বন্ধুরা, আজ 14 জানুয়ারি, আজকে রবিবার। আগামীকাল 15 তারিখ পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির আগের দিন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঘাটালে। রয়েছি ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড। বাঁদিকে যেটা দেখা যাচ্ছে যে খেলা অনুষ্ঠান হচ্ছে, ছুটি কাপ বলে। ক্রিকেট টুর্নামেন্ট আমরা মেদিনীপুর কলেজ মাঠে যেরকম হয়ে থাকে ঠিক সেরকম এখানে হচ্ছে। আর এই ঘাটাল জায়গাটি সেই অর্থে শহর না হলেও শহরের থেকে কোনো অংশে কম নয়। এই ঘাটাল পাঁশকুড়া জায়গাটি বেশ জনবহুল জায়গা, ক্রমাগত বাস ট্রাক আনাগোনা লেগে রয়েছে। আমার পিছনে যে রাস্তাটা দেখাচ্ছে ওটা কলকাতা থেকে বা মেদিনীপুর থেকে আসা যাচ্ছে। এই ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু দুটো রুট ভাগ হয়, মানে কলকাতা থেকেও গাড়ি আসছে, মেদিনীপুর খড়গপুর সব জায়গার গাড়ি কিন্তু এখানে যাতায়াত করে। আর ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের কথা দাঁড়িয়েছিলাম, বাট সেখানে কথা বলা যাচ্ছে না কারণ প্রচণ্ড মাইক বাজছে। একটু সরে এলাম, রাস্তার মাঝে একটু ফাঁকা দেখে একটু কথা বলছি। বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, আমি কি না জানি না, আমি নতুন জেনেছি। এখানে কিন্তু ঘাটাল যে রবীন্দ্র শতবার্ষিকী যে কলেজ রয়েছে, মানে ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ডের মাঠ সংলগ্ন, এখানে কিন্তু মেলা হয় প্রতি বছর। এই সময় শিশু মেলা হয়, গত বছর হয়েছিল। শিশু মেলা উদ্বোধন হবে 16 জানুয়ারি, বাট আমাকে যেহেতু আজকে ফিরবো সেই জন্য 16 জানুয়ারি মেলা দেখাতে পারবো না। যাই হোক, ইনফরমেশনটুকু দিলাম। এখন দেখলাম প্রস্তুতি চলছে, তবে সাধারণ এখনও সেরকম কিছুই হয়নি বা শেয়ার করার মতো এখনও কিছু হয়নি। আর এই ঘাটাল বাস স্ট্যান্ডে কিন্তু দুটো রুট রয়েছে, দুই জায়গায় বাস দাঁড়ায়। একটা ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড, যে বাসগুলো নারাজল, কেশপুর, দাসপুর, নারাজল হয়ে আসে, সেগুলো এই পাঁশকুড়া বাস স্ট্যান্ড হয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যায়। আর একটা রুট আছে ক্ষীরপাই, ঝাঁকড়া, চন্দ্রকোনা টাউন হয়ে আরেকভাবে ঘাটাল আসা যায়। এই রুটটা অনেকটা লং রুট, বাট সেটা ঘাটাল পাঁশকুড়া বাস স্ট্যান্ড প্রবেশ না করে সরাসরি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঘাটালে সেখানে প্রবেশ করে। সামনে 1 কিলোমিটার আগালেই শিলাবতী নদী পেরিয়ে সেই বাস স্ট্যান্ড। আর আমরা জানি ঘাটালে দুটো ভাগ রয়েছে, পুরানো ঘাটাল আর নতুন ঘাটাল, দুটোর ভাগ করছে এই শিলাবতী নদী। এটা বেজে গিয়েছে 5টা বেজে 25 মিনিট। আপাতত খেলা দেখে একটু শিলাবতী নদীর দিকে যাচ্ছি, অর্থাৎ সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। রয়েছে বিদ্যাসাগর সেতু, অর্থাৎ ঘাটালের শিলাবতী নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। নিচে বয়ে চলেছে শিলাবতী নদী তার আপন ছন্দে। সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, অর্থাৎ এই রাস্তাটা ক্রস করলে দূরে এম বাজার দেখা যাচ্ছে। ওই রাস্তাটা পেরোলে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে সমস্ত বাস ছেড়ে আসছে, এখনও অবধি বাস যাতায়াত করছে যেটা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেবে। এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এদিক থেকে রওনা হয়ে আমাদের রাস্তাটা সোজা চলেছে এদিকেই যাবে পাঁশকুড়া বাস স্ট্যান্ড ঘাটাল। আর সোজা গেলে বকুলতলা,
তারপর অ্যাজ ইউজুয়াল যা যে ডেস্টিনেশন মেদিনীপুর এই রুটে পড়বে। এই মুহূর্তে ঘড়ি কাঠি বেজে গিয়েছে সন্ধ্যে 6টা বাজে পুরোপুরি। সূর্যি মামা অস্ত নিয়েছেন আর আমিও ফিরে চলেছি শিলাবতী নদী ব্রিজ থেকে আবার ঘাটাল বাস স্ট্যান্ড অর্থাৎ পাঁশকুড়া বাস স্ট্যান্ড অভিমুখে। আর সত্যি কথা বলতে ঘাটালের এই রাস্তাটি খুব জমজমাট জায়গা, সারাক্ষণ বাস ট্রাক বড় বড় ট্রাক পাস করছে, খুব সাবধানে এখানে হাঁটতে হবে। যাই হোক, পৌষ সংক্রান্তির আগের দিনের আজকে ঘাটালের ছোট্ট ট্রিপ এখানে শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লাগে, আহামরি কিছু নেই ভিডিওটাতে, তবে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। আজ এখানেই বিদায়।